ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আমেরিকার সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে ভারত। ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে ঠিক কি জানানো হয়েছে এবার সেটা আপনাদের বলি। 2025 সালে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট এবং সেখানে বলা হয় রয়ের মতো প্রতিষ্ঠান ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে, তাই নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ। 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিককে জানে শেষ করার চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ ফের একবার সামনে এনেছে ইউএসসিআইআরএফ। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বিকাশ ইয়াদব নামে ভারত সরকারের এক কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ ইয়াদবের মতো ব্যক্তি ও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করা হয়েছে আমেরিকা সরকারের প্রতি। সেখানে আরও বলা হয়েছে, যেসব দেশের সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া বিবৃতিতে শুধু আমেরিকান ওই কমিশনের প্রতিবেদনকে খারিজি করা হয়নি, ইউএসসিআইআরএফকে আন্তর্জাতিকভাবে একটা উদ্বেগের সংস্থা বা এন্টিটি অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করার মতো দাবিও তুলেছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতির পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করছে, তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য। ভারত বলছে এই সংস্থার এজেন্ডা ভিত্তিক দাবি থাকে, তাই এর বৈধতা কতটা সেটা প্রশ্ন সাপেক্ষ। ভারত আরও দাবি করেছে, ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা তুলে ধরবে তারা সেটা আশাও করে না। 140 কোটি মানুষ এই দেশে থাকেন এবং পৃথিবীতে যতগুলো ধর্মের অস্তিত্ব আছে তার সবগুলোর প্রতিনিধিত্ব এখানে আছে, কিন্তু ভারতের এই বহুত্ববাদী কাঠামো এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহাবস্থানকে ইউএসসিআইআরএফ স্বীকৃতি দেবে এটা আমরা কখনো আশাও করি না, বলা হয়েছে এই বিবৃতিতে। এবার আপনাদের বলি, ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কি ধরনের সংস্থা। এই সংস্থা আমেরিকা সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করে। 1998 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় এই সংস্থা গঠন করা হয়েছে। এই সংস্থাটি সারা বিশ্বে ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার সর্বজনীন অধিকার পর্যবেক্ষণ করে এবং আমেরিকান প্রেসিডেন্ট বিদেশ মন্ত্রীর কাছে নীতিগত সুপারিশ করে। সেগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা দেখার কাজও করে এই সংস্থা। ভারতীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আমেরিকার সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সংস্থাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয়েছে ভারতের তরফ থেকে। ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে ঠিক কি বলা হয়েছে। 2025 সালে প্রকাশিত রিপোর্টে বলা হয়, রয়ের মতো প্রতিষ্ঠান ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে, তাই নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ। 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিককে জানে শেষ করার চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ ফের একবার সামনে এনেছে ইউএসসিআইআরএফ। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বিকাশ ইয়াদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ ইয়াদবের মতো ব্যক্তিও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করা হয়েছে আমেরিকা সরকারের প্রতি। সেখানে এও বলা হয়েছে, যেসব দেশে সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়,
সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া বিবৃতিতে শুধু আমেরিকান ওই কমিশনের প্রতিবেদনকে খারিজি করা হয়নি, ইউএসসিআইআরএফ কে আন্তর্জাতিকভাবে একটা উদ্বেগের সংস্থা বা এন্টিটি অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করানো দাবি তুলেছে ভারত। বিবৃতিতে জানানো হয়েছে ওই সংস্থা যেভাবে পরিস্থিতির পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করছে, তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য। ভারত বলেছে এই সংস্থার এজেন্ডা ভিত্তিক দাবি থাকে, তাই এর বৈধতা কতটা সেটা প্রশ্ন সাপেক্ষ। ভারত আরও দাবি করেছে ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা তুলে ধরবে তারা সেটা আশাও করে না। 140 কোটি মানুষ এই দেশে থাকেন এবং পৃথিবীতে যতগুলো ধর্মের অস্তিত্ব আছে তার সবগুলোর প্রতিনিধিত্ব এখানে আছে, কিন্তু ভারতের এই বহুত্ববাদী কাঠামো এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহাবস্থানকে ইউএসসিআইআরএফ স্বীকৃতি দেবে, এটা আমরা কখনো আশাও করি না, বলা হয়েছে ওই বিবৃতিতে। এবার আপনাদেরকে বলি, ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কি ধরনের সংস্থা। এই সংস্থা আমেরিকার সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করে। 1998 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় এই সংস্থা গঠন করা হয়েছে। এই সংস্থাটি সারা বিশ্বে ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার সর্বজনীন অধিকার পর্যবেক্ষণ করে এবং আমেরিকান প্রেসিডেন্ট বিদেশমন্ত্রীর কাছে নীতিগত সুপারিশ করে। সেগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা দেখার কাজও করে এই সংস্থা। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আমেরিকার সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে ঠিক কী জানানো হয়েছে সেটাও আপনাদের বলি। 2025 সালে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, রয়ের মতো প্রতিষ্ঠান ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে, তাই নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ। 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিককে জানে শেষ করার চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকে জড়িত থাকার অভিযোগ ফের একবার সামনে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।